চাঙ্গি পয়েন্ট থেকে আমরা চলেছি চাঙ্গি পয়েন্ট ফেরি টার্মিনাল। সেখান থেকে বোটে করে সোজা পুলাও বিন। আসার সময় আমরা এখানেই বাস স্ট্যান্ডে নেমেছিলাম, এসে ফেরি টার্মিনাল। এখন এখান থেকেই বাস ধরবো, তবে রাস্তাটা একটু ক্রস করতে হবে। এখানে বড় পোস্টারে আঁকা রয়েছে ক্যামেরা অ্যালাউ নেই। আর এই দেখুন আমার ছানার অবস্থা, রাস্তা একটা সাইডটি দেখেই বসে পড়েছে লজ্জা দিতে। দেখেছেন কি পরিমাণে রোদ, কোনো রকম শেড নেই, যেন ঝলসে যাচ্ছি আমরা। আর এই ঝলসানো রোদের মধ্যেও গাছগুলো দেখুন কি সুন্দর সবুজ সতেজ হয়ে রয়েছে, ভারী সুন্দর। তবে জানা নেই এই গাছগুলোর নাম কি, তবে কিন্তু ভারী সুন্দর। দেখুন, জানি না আপনাদের বোঝাতে পারছি কি না, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তবে চলুন রাস্তাটা ক্রস করে নিই। আর ওই দেখুন একটা ফ্লাইট এক্ষুনি হয়তো ল্যান্ড করবে, কি ভাল লাগছে তাই না? তবে চলুন বাসে উঠে না হয় কথা বলছি। এখান থেকে ফেরি টার্মিনালের দূরত্ব খুব একটা নয়, হেঁটেই যাওয়া যেত, তবে রোদের যা তাপ হাঁটা সম্ভব নয়। তারপরে দুখানা বাচ্চা নিয়ে বড় কষ্টের, তাই আমরা বাধ্য হয়েই বাস ধরলাম। তবে বাস ধরে ক্ষতিটা আমাদেরই হয়েছে, আমরা কিন্তু বাস স্ট্যান্ড থেকে অনেকটা এগিয়ে এসেছি, আবার সে আমাদের রোদেই হাঁটতে হচ্ছে। তবে চলুন একটু এগিয়ে যাই। ওই দূরে দেখা যাচ্ছে নীল রঙের ঘরটা, ওর আশেপাশেই রয়েছে ফেরি টার্মিনাল। আর ওখান থেকেই বোট ধরে সোজা পুলাও বিন। পুলাও বিন সিঙ্গাপুরের উত্তর পূর্ব দিকে অবস্থিত আরেকটা ছোট্ট দ্বীপ। সিঙ্গাপুরের আধুনিক ঝলমলে ব্যস্ত নগর জীবনের থেকে বাইরে পুলাও বিন একটা শান্তপূর্ণ স্থান, যেখানে শুধুই প্রকৃতির ছোঁয়া, যা তার প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যবাহী পরিবেশের জন্যই কিন্তু পরিচিত। আর এই দেখুন, কথা বলতে বলতে আমরা প্রায় ঘাটের কাছেই চলে এসেছি। এখানটায় নামা যাবে না, পুরো ঘেরা রয়েছে। তবে দেখুন জল শুকিয়ে গেছে, জানি না এখানে জোয়ার ভাটা খেলে কি না। তবে রোদের যা তাপ, হয়তো জোয়ার ভাটা খেলে, সেই জন্যই হয়তো এই অবস্থা। এই জোয়ারের টানে হয়তো জল ওঠে, আর ভাটার টানে হয়তো নেমে গেছে, আর রোদের তাপে শুকিয়ে গেছে। এই দেখুন জলটা কতটা উঠে এসছে। তবে চলুন একটু এগিয়ে যাই। তবে এতটা রোদের তাপে সত্যিই যেন আর চলতে পারছি না, সূর্য মামা যেন সত্যিই পুড়িয়ে দিচ্ছে আমাদেরকে। এই দেখুন আমার আর আমার ছানার অবস্থা, ওভাবে আমাকে কোলে নেয়, আমি ভাবি ওকে কোলে নিই। আর এই দেখুন এখানে একটা ছোট্ট ম্যাপ করা রয়েছে, আর ওই যে দেখুন বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, ওটাই হচ্ছে মেন ফেরিঘাট। ভেতর থেকে টিকিট নিয়ে এসে আমাদের এখানটায় উঠতে হবে। তবে শুনলাম ভেতরেও নাকি ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ভেতরের ছবি হয়তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বাইরে এসে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে যদি অ্যালাউ থাকে অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে এটাও শেয়ার করতে। অনেক চেষ্টা করেও ভেতরের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ ভীষণ কড়া নিরাপত্তা রক্ষী ছিল, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমরা টিকিট কেটে বেরিয়ে এসেছি। এবার চলুন এখান থেকে পুলাও বিন পর্যন্ত পুরো যাত্রাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ক্যামেরার কোনো নিষেধাজ্ঞা নেই। আর পুলাও বিন চলতে চলতে পুলাও বিন সম্বন্ধে কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। 1960 সালে সিঙ্গাপুর ছিল শুধুই সবুজে ঘেরা একটা ছোট্ট দ্বীপ। আজকের আধুনিকতা তাকে স্পর্শই করেনি। তখন পুলাও বিন ছিল কিছু চীনা বিদেশি আর কিছু মালয় পরিবারের বাস। সব মিলিয়ে প্রায় 400 মানুষ বসবাস করত। আর তাদের জীবিকা ছিল মাছ ধরা, রাবার সংগ্রহ আর গ্রানাইট পাথর খনন। পুলাও বিন শব্দটির অর্থ একটি মালয় শব্দ থেকে এসেছে, আর যার অর্থ ছিল শিলাদ্বীপ। এই নামকরণের কারণ এখানকার জমি ছিল কঠিন শিলায় পরিপূর্ণ। তবে বর্তমানে পুলাও বিনের জনসংখ্যা কমে গড়ে 40 থেকে 45 জন, যারা এই দ্বীপের ঐতিহ্যবাহী জীবনধারা বজায় রেখেছে। কথা বলতে বলতে আমরা বোটে উঠে পড়েছি। দেখুন আকাশটা পুরো মেঘে ঢেকে রয়েছে। শুধু তাই নয়, ভালো জোরে বৃষ্টিও শুরু হয়েছিল। মুহূর্তের মধ্যেই দেখলাম আস্তে আস্তে একটা রামধনু আঁকতে। চেষ্টা করছিলাম পুরোটাই যাতে আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি, অল্প থেকে শুরু করে পুরো হাফ সার্কেল একটা রামধনু। পুলাও বিন যাওয়ার সময় লাগে মাত্র 10 মিনিট। 10 মিনিট যেন 10 সেকেন্ডেই আমাদের পার হয়ে গেছিল। আর এই সুন্দর অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যিই ভীষণ ভাল লাগছিল। আমি জানেন তো এই প্রথম দেখলাম এত সুন্দর একটা রামধনু, আর এত কাছ থেকে, ভারী সুন্দর। অনেক সময় অনেক কিছু সুযোগ সময় থাকলেও যেমন দেখা যায় না, এটাও যেন একটা সেরকমই কিছু। এই এরোপ্লেনটা না ওই রামধনুর মাঝখানটাতে ছিল। এত জোরে হাওয়া দিচ্ছিল, ক্যামেরা ধরে যে ছবি তুলবো সেই সাহসটা হচ্ছিল না, যেন উড়িয়ে নিয়ে চলে যাবে।
তাই আর সেই ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আকাশটা দেখুন, এখনও কিন্তু ভালোই মেঘ রয়েছে, তবে সূর্য মামা মেঘ কেটে হালকা হালকা উঁকি দিতে শুরু করেছে। চেষ্টা করছিলাম একটু জুম করে যদি 7টা রং আপনাদের দেখাতে পারি, নিজেই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু চেষ্টা করছিলাম পুরোটাই যেন দেখাই। আর এই সুন্দর মুহূর্তে নিজেদের একটা ছবিও তুলে নিয়েছি। বেশ সুন্দর, তাই না? আর আকাশটা দেখুন আস্তে আস্তে কীরকম পরিষ্কার হয়ে যাচ্ছে, রামধনুও যেন আকাশে মিলেই যাচ্ছে। ভারী সুন্দর এই দৃশ্যটা। কথা বলতে বলতে আমরা কিন্তু পুলাও বিনের একদম কাছে চলে এসেছি। তবে চলুন এবার পুলাও বিনে গিয়ে তারপর না হয় আরও কিছু গল্প শেয়ার করব। তবে চলুন এবার উপরে উঠি, আমাদের বোট এক্ষুনি ঘাটে বিঁধল। পুলাও বিনে চলে এসেছি, আমাদের শিপ পুলাও বিনে ল্যান্ড হয়ে গেছে। ওয়েলকাম টু পুলাও বিন। চলো ভিতরে গিয়ে দেখা যাক কি আছে। সবাই একসাথে আসলেও আমার ছানা সবার আগে। খুব তাড়া ওনার, একটু বিচে যাবে, তাই বিচের উদ্দেশ্যেই তো বেরিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত জল স্পর্শ করতে পারেনি। আর উপরে উঠতেই দেখলাম এটা সুন্দরভাবে লেখা রয়েছে আমাদের স্বাগত জানাতে, ওয়েলকাম টু পুলাও বিন। ভেতরে এন্ট্রি নেওয়ার আগে ব্যাক ক্যামেরায় ফেরিঘাটটা একটু ফিরে দেখা। এখন ঘুরিতে বাজে সন্ধ্যে 6টা 5-7 মিনিট হবে। তবে রোদের এমন ঝলকানি, সময় বোঝা ভারী দায়। আর ওই দেখুন আমার ছানা দাঁড়িয়ে আছে, তার পিছনে অ্যারো দিয়ে দেখানো রয়েছে এখানকার পথ নির্দেশিকা। আমরা যখন জলে ছিলাম এই 10-15 মিনিটের বৃষ্টিতে দেখুন বেশ ভালো জল জল হয়ে রয়েছে। আর এনাদের ফেরার পালা। আপনাদের যখন ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমার ছানা আর কর্তামশাই এখানে চলে এসেছিল একটু খেলা করতে। আমার ছানাকে আমার কর্তামশাই একটু সময় দিতে চলে এসেছিল। আর এই দেখুন আমার ছানা জল পেয়ে কত খুশি, যেন মাছের কাছে জল এসেছে। ওরা জল নিয়ে খেলতে থাকুক, ততক্ষণে চলুন আমরা একটু ওই দিকটা ঘুরে দেখি। প্রথমে এন্ট্রি নিতেই চোখে পড়েছিল এই নেচার গ্যালারিটা। তবে চলুন ভিতরে গিয়ে দেখি এর ভিতরে কি রয়েছে। নেচার গ্যালারিতে এন্ট্রির পরেই প্রথমেই যেটা চোখে পড়লো পুলাও বিনের এই ম্যাপটা, আর তার সাথে কিছু পশু পাখির স্ট্যাচু বানানো। আর এই ম্যাপটা থেকে বিশেষ বিশেষ কিছু জায়গা পয়েন্টিং করে আলাদা দেখানো ছিল, আর এই জায়গাগুলোর সম্বন্ধেই এখানটায় লেখা ছিল। তবে সেই লেখা পড়ার মতন ধৈর্য বা ইচ্ছা কোনোটাই আমাদের কাছে বেঁচে ছিল না, তার কারণ আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় শেষ বেলায়। এখানকার ফেরিগুলো নির্দিষ্ট সময়সূচি ছাড়াই সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলে। ফেরিতে 9 থেকে 12 জন যাত্রী হবে তবেই ফেরিটা ছাড়ে। আর সন্ধ্যে 6টার পর থেকে ফেরি পরিষেবা একদমই কমিয়ে দেয়। তাই আমরা যখন চাঙ্গি পয়েন্ট ফেরি টার্মিনালে পৌঁছেছিলাম তখন 5:30টার থেকেও অনেকটা বেশি হয়ে গেছিলো। তাই ওখানে সেরকম লোকজনও ছিল না, তাই বাধ্য হয়ে আমাদেরকে পার্সোনালভাবে এই ফেরিটা ভাড়া করতে হয়েছিল। আর আমরা যখন পুলাও বিনে এসে পৌঁছেছিলাম তখন যথারীতি 6টা বেজে গেছে, তাই জনসংখ্যা ছিল না বললেই চলে। তবে এইসব জায়গাগুলো ঘুরে দেখা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই এবার আর হলো না, ইচ্ছা আছে সামনের বার এসে দেখবো। No, Baba, these two not real. These two also. No, this is also fake. Let's go, Baba. ওই পাখি দুটোকে দেখে আমার ছানা ভেবেছিল হয়তো সত্যিই দুটো পাখি বসে রয়েছে। আর এই দেখুন এই জায়গাটা ভাঙাচোরা হলেও তার মধ্যেও যেন সুন্দর কিছু একটা লুকিয়ে রয়েছে। তবে আজকে তো আর পারলাম না ঘুরে দেখাতে, ওই যে অন্য আরেকদিন আসবো, সেদিন না হয় ঘুরে দেখবো। তবে চলুন আজ সামনাসামনি যেটুকু পারি সেইটুকুই নয় ঘুরে দেখি। আমার ছানার এত উল্লাসের কারণ এই 6 বছর বয়সে ও প্রথম দেখেছে ডাবল সাইকেল, আর যেটি নাকি দুজনে মিলে চালানো যায়। আমাদেরও ইচ্ছা ছিল এবার এসে এখানটা সাইকেলিং করব। ওই যে বললাম সময়টা ভারী কম, তাই এবার আর হয়ে উঠলো না। সামনের বার এসে অবশ্যই চালাবো। তবে ভাবতে অবাক লাগে এই জনবহুল পৃথিবীতে এখনও কিছু দ্বীপ আছে যেখানে মাত্র 40 থেকে 45 জন জনবসতি নিয়ে দ্বীপটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আধুনিকতার এত কাছে থেকেও আধুনিকতা থেকে কত দূরে। তবে এখানকার বাসিন্দারা দ্বীপের ভবিষ্যৎ নিয়ে ভারী উদ্বিগ্ন, কারণ তারা চায় না
পুলাও বিন বাণিজ্যিকরণ হয়ে সেন্তোসার মতন হয়ে যাক। তারা দ্বীপের এই সহজ সরল প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী রূপকেই টিকিয়ে রাখতে চায়। সেন্তোসাও একসময় একটি নিরিবিলি শান্ত দ্বীপ ছিল, কিন্তু আজ আধুনিক বিনোদন কেন্দ্র, ক্যাসিনো, হোটেল ও রিসোর্টের কারণে এটি একটি বিলাসবহুল পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। স্থানীয় জীবনধারা আজ পুরোটাই বিলুপ্ত। কিছু দূর এগিয়ে আসতেই এই রামবুতান গাছটার সাথে দেখা হলো। সিঙ্গাপুর এসেই কিন্তু এই রামবুতান গাছটির সাথে আমার পরিচয়। 3%. Oh my god. 2, 3. What tree? Tree where? Tree where? Only I saw 2. কিছু দূর এগিয়ে আসতেই এই বিড়াল আর কয়েকটা বাড়ি চোখে পড়ল। আর এদিক ওদিক দেখলাম ঠিকই, কিন্তু কোনো মানুষের দেখা পেলাম না, তাই এগিয়ে যাওয়ার সাহসও আর পেলাম না। তবে দেখতে দেখতেই হট করে চোখে পড়ল একটা দরিয়ান গাছ। দরিয়ান তো অনেক শুনেছি, খেয়েও দেখেছি, আমার কিন্তু একটুও ভালো লাগেনি। তবে গাছটা দেখে একটু অবাকই হয়েছিলাম। তবে অনেকটা দূরে চেষ্টা করছিলাম জুম করে একটু দেখার, কিন্তু অতটা বুঝতে পারছিলাম না, তাই ছেড়ে দিলাম। পরে যেদিনকে আসবো সেদিন না হয় দেখে নেব। ফলটা অনেকটা কাঁঠালের মতনই, তবে খেতে একটুও ভালো না। Yeah, this is different Loki. Loki means? হট করেই একটা লাউ গাছ চোখে পড়ল। ছুটলাম কাছ থেকে দেখার জন্য। গাছটা লাউ গাছের মতন, ফলনটা লাউই। ছোটোগুলো দেখার চেষ্টা করছিলাম, সেটাও কিন্তু ছোট্ট বেবি লাউয়ের মতনই, তবে গঠনটা একটু আলাদা। বেশ ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারা একটু জানাবেন তো আপনাদের কেমন লেগেছে। তবে আমাদের দৌড় এই পর্যন্তই, এর দূরে যাওয়ার সাহস আর হলো না। 7:45-র মধ্যেই আমাদের ফেরিঘাটে পৌঁছাতে হবে ফেরির জন্য। এরপরে কিন্তু আমরা আর ফেরি পাবো না, তাই এখানে দাঁড়িয়েই আশেপাশটাই ঘুরে দেখছিলাম। অন্য একদিন আসবো, সেদিন না হয় আবার একটু ঘুরে দেখবো। You and Bishpoja baby too. Yeah. So you have Me and Nana, you go alone. Ashwa, oh, you see? You said like that. Then how? Why am I too one? so you and Bishpoja baby is Bishpoja also one. So you and Bishpoja baby should be one. ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই, বাড়ি ফেরার পালা। ফেরিঘাটে আসতেই এই পালতোলা নৌকোটা চোখে পড়ল। কি দারুণ, তাই না? সন্ধ্যে 7টা বেজে গেছে, রোদের ঝলক দেখুন এখনও যেন কমেনি। কে বলবে সন্ধ্যা 7টা হয়ে গেছে? সূর্য যেন দিব্যি ঝলমল করছে। তবে আজকে সারাদিনটা মোটামুটি ভালোই কেটেছে। যদি পুলাও বিনটা আরও ঘুরে দেখতে পারতাম আরও ভাল লাগতো, তবে এইটুকু কম সময় ঘুরে দেখলে হয়তো হতো না, তাই দিনটা তোলা থাকলো অন্য আরেক দিনের জন্য। তবে চলুন এবার বাড়ি ফেরা যাক। পুলাও বিনের বাসিন্দারা এই সুন্দর ভবিষ্যৎ কিছুতেই নষ্ট করতে চায় না। এখানকার মানুষ আজও মাটির ঘরে থাকে, সাইকেলে করে ঘোরে, তারা নৌকায় করে যাতায়াত করে। এই সহজ সরল জীবন তারা কিছুতেই হারাতে চায় না। এখানকার স্থানীয়রা চায় পর্যটকরা আসুক, কিন্তু দ্বীপের শান্ত পরিবেশ যেন কিছুতেই নষ্ট না হয়। পুলাও বিন শুধু একটা দ্বীপ নয়, এটা একটা জীবন্ত ইতিহাসও বটে, যেখানে প্রকৃতি সংস্কৃতি একসাথে টিকে আছে। আর এটা যদি সেন্তোসার মতন হয়ে যায়, তবে শুধু যে দ্বীপের বাসিন্দারা তাদের সহজ সরল জীবন হারাবে তা নয়, সিঙ্গাপুরও হারাবে তার প্রতিবেশী ছোট্ট একটা সুন্দর গ্রামকেও। আর ওই যে দেখুন দেখা যাচ্ছে চাঙ্গি পয়েন্ট ফেরি টার্মিনাল। পুলাও বিন থেকে যার দূরত্ব এই ফেরি করে মাত্র 10 থেকে 15 মিনিট। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি চাঙ্গি ফেরি টার্মিনালে। অন্ধকার তো হয়েই এসছে, তবে ওই যে আমার ছানা যে বিচে যায়নি। তবে চলুন একটু বিচে গিয়ে বসি। আর এই দেখুন চলতেই এই কুকুর ছানাটাকে দেখতে পেলাম, কি কিউট তাই না? তবে আমরা কিন্তু ভারী টায়ার্ড, বিচের পাশে বসে একটু টাইম কাটাই। তবে চলুন একটু বিচে যাই। তবে জানি না কতটা আপনাদের দেখাতে পারবো, তার কারণ মোটামুটি অন্ধকার কিন্তু হয়েই এসেছে। এই ব্রিজটা পার হয়েই ওপাশটাতেই আছে বিচ। তবে চলুন বিচে গিয়ে একটু বসি। ব্রিজটা পার হতে হতেই পাখিদের বড্ড ক্যাচর ম্যাচর শুনতে পাচ্ছিলাম, তার কারণ তাদেরও এখন বাড়ি ফেরার পালা। এই দেখুন উড়ে আসছে, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। Oh
এই দেখুন আমার কর্তামশাইয়ের কাজ, যেখানেই গাছ পায় আমার ছানাটাকে গাছে তুলে দেয়। আসলে ও নিজের ছেলেবেলাকে খুব মিস করে। বিচের পাশে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ কোনো রকম আলোর ব্যবস্থা ছিল না, জলটাকেও ভালো করে বোঝা যাচ্ছিল না। আর যেহেতু অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, এবার বাড়ি ফেরার পালা। তবে চলুন বাড়ি চলতে চলতে যেইটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। ফুড কোর্টের পাশ থেকে হেঁটে চলেছি, তবে ইচ্ছা আছে রাম মন্দিরে একটু ঢোকার, আর সেখানটায় যেটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই চেষ্টা করব পুরোটাই আপনাদের দেখাতে। আমরা হেঁটে চলেছিলাম একটা সি ফুড শপের পাশ দিয়ে, যেতেই চোখে পড়লো বড় বড় লবস্টার আর ক্র্যাব দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। কি ভালো লাগছে তাই না? আমার ছানার কিন্তু ভারী পছন্দ হয়েছে। আমার যে হয়নি তা কিন্তু নয়, যে এখানে লবস্টার আর ক্যাকড়া এখানে পাওয়া যায় সেই জন্য এই সমস্ত দিয়েই সাজিয়ে রেখেছে। ভারী সুন্দর কিন্তু, তাই না বলুন? আর এই দেখুন এই মাছগুলোকে আমরা অ্যাকোরিয়ামে পুষি, আর এরা এই মাছগুলো খাওয়ার জন্য ধরে রেখেছে। আর ওই দেখুন এখানে লেখা আছে চাঙ্গি ভিলেজ। ভাবছিলাম এখান থেকেই বাই করে দেবো, কিন্তু মনে পড়লো এই যে রাম মন্দিরটা, এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে চলুন রাস্তাটা ক্রস করে আপনাদের রাম মন্দিরের ভেতরটা একটু দেখাই, তারপরেই বাস ধরে সোজা বাড়ি। সারাদিনে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, তবে এই রাম মন্দিরটা না দেখিয়ে কী করে ব্লগটা শেষ করি বলুন? তবে চলুন রাম মন্দিরটা একটু ঘুরে দেখি। মন্দিরে ঢোকার আগেই এই লেখাটা চোখে পড়লো, একটা ইংলিশ আর একটা তামিল না তেলেগু আমার জানা নেই। মন্দিরে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো এই বিশাল হনুমানজির মূর্তিটা। চোখটা ঘোরাতেই সোজাসুজি এই প্রভুজির পুজো চলছে। তবে চলুন মন্দিরটা একটু ঘুরে দেখি। সব মন্দিরে প্রায় একই রকম ঠাকুর, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, আরও কিছু কিছু ঠাকুর রয়েছে যাদের নাম আমার জানা নেই, হয়তো আপনারা জানেন, তাই চেষ্টা করছি সব ঠাকুরকেই ঘুরিয়ে দেখাতে। তবে এখান থেকে আমাদের বাড়ি অনেকটা দূরে, প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, তাই ইচ্ছা করেও আর পারলাম না এখানে বসে থাকতে। এবার বাড়ি ফেরার পালা। তবে ব্লগটা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।